Hi friends, welcome to my channel. স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং সরকার এই তিনজন এখন একই সূত্রে বাঁধা হয়ে গেছে। একই সরল লেখায় ওয়ান ইন সেম থ্রেড বলে একটা আমাদের ইংরেজি ওয়ার্ড আছে, ওয়ান ইন এ সেম থ্রেড, একই সুতোয় বাঁধা হয়ে গেছে। যার ফলে যত কিছু কষ্ট হোক না কেন, যে পরিমাণ কষ্ট হোক না কেন, ভোগ করতে হবে কাদের? যারা কোট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকা। এবং ইনাদের যে শেষ পরিণতি কি হবে আমরা এই মুহূর্তে কোনো বুঝে উঠতে পারছি না। আমরা কেন, যারা অ্যাডভোকেটস বা সিনিয়র অ্যাডভোকেটস তেনারাও কিন্তু বুঝে উঠতে পারছে না যে শেষ পরিণতি কি হবে। আমি এক এক করে আপনার সামনে আলোচনা করছি। সরকার কিন্তু প্রথম থেকেই সেই টেন্টেডের পক্ষে মাথা গলিয়েছে। সেই প্রথম থেকে হাইকোর্ট বলেছিল যে ভাই আপনারা লিস্ট দেন, কে টেন্টেড কে নন টেন্টেড। এটা কে বলবে না? এটা যেহেতু স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছে, স্কুল সার্ভিস কমিশন খাতা মূল্যায়ন করেছে, তারা প্যানেল পাবলিশ করেছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তাই তাদেরই উপর বর্তায়, সমস্ত তারাই বলবে যে কে টেন্টেড কে নন টেন্টেড। কিন্তু এসএসসি বারবার ইন এ সেন্স অফ সারকাম লোকুশন বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে কোর্টকে বিভ্রান্ত করেছে এবং সুপ্রিম কোর্টকেও বিভ্রান্ত করেছে। যার পরিণাম চাল থেকে আঁকড় না বাঁচতে পেরে পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া হয়েছে। অনেকে হয়তো বলছেন যে সুপ্রিম কোর্ট খারাপ, সুপ্রিম কোর্ট এই, সুপ্রিম কোর্ট ওই। স্বাভাবিক, তাদের রাগ, তাদের অভিমান, তাদের যন্ত্রণাটা নিঃসন্দেহে মনে রাখার মতো। কারণ যারা আমরা সিনিয়র টিচার, ওনাদের মুখের দিকে আমরা তাকাতে পারি না। আমাদের প্রত্যেকের বিদ্যালয়ে আমাদের ভাইয়েরা বোনেরা, তাদের সঙ্গে আমরা স্টাফ রুমে একসঙ্গে আসতাম, হো হো হা হা করে ঘুরে বেড়াতাম, ক্লাস নিতাম, সহকর্মী হিসেবে সহমর্মিতা প্রদর্শন করতাম। তাদের মুখের দিকে এখন আমরা তাকাতে পারছি না। তার কারণ হচ্ছে এই সরকারের একটা নির্দিষ্ট পথে যাওয়া। পথটা কি না, টেন্টেডকে আমরা ছাড়ব না। অর্থাৎ যেতে নাহি দেব তোমায়, তোমাদেরকে আমরা ছাড়ব না। যাই হোক না কেন, যে পরিমাণ আসুক না কেন, ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, বজ্র হোক, বিদ্যুৎ হোক, যোগ্যদেরকে আমরা নাল অ্যান্ড ভয়েড হিসেবে গণ্য করব। আর কোট আনকোট অযোগ্যদের আমরা বুকে আগলে রাখব। এর পরিণাম কী হবে আমি কন্টিনিউ হয়ে বলে রাখি। দেখুন, এই যে নোটিফিকেশানটা বের করেছে, এতে কিন্তু অসংখ্য ভুল। আমি জানি না সুপ্রিম কোর্ট, মাফ করবেন, হাইকোর্ট এটাকে কী করে সম্পূর্ণ মান্যতা দিল। অবশ্যই হাইকোর্টের প্রতি আমাদের মাথা নত করে দাও হে প্রভু, তোমার চরণতলে, এরকম মানসিকতা আমরা পোষণ করি। কিন্তু তাহলেও মৌলিক অধিকার হিসেবে প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার আছে। সেই মৌলিক অধিকার নিয়ে সে দু পাঁচটা কথা বলতেই পারে। যদি আমরা নোটিফিকেশানটা ভালো করে স্ক্যান করি, 2016 সালের সঙ্গে কিন্তু এর অনেক পার্থক্য। সেখানে ছিল 45%, এখানে করা হয়েছে 50%। সেখানে মাধ্যমিকের উপর নাম্বার ছিল, সেখানে উচ্চ মাধ্যমিকের উপর নাম্বার ছিল। এখানে মাধ্যমিকেও নাম্বার নেই, উচ্চ মাধ্যমিকেও নাম্বার নেই। গ্র্যাজুয়েশান আইদার অর মাস্টার ডিগ্রি। যে ব্যক্তিটা 175 পেয়ে মাধ্যমিক পাস করছে, আর যে ব্যক্তিটি 687, 688, 690 পেয়ে মাধ্যমিক পাস করছে, দুজনকেই একই ব্র্যাকেটে রাখা হচ্ছে। আবার যে ব্যক্তিটি 150 পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করছে, সেই ব্যক্তিটি আর যে 490 পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করছে, তার দুজনকেই একই ব্র্যাকেটে রাখা হচ্ছে। এরপরে এমন কিছু বিষয় আছে যে বিষয়ের তখন যে ভ্যাকেন্সি ছিল, এখন ভ্যাকেন্সি অনেক কম। আবার সেই সময়ের যে ভ্যাকেন্সি ছিল অনেক বিষয়ে, এখন বর্তমান ভ্যাকেন্সি অনেক বেশি। যেমন এডুকেশান বলুন, এডুকেশনের ভ্যাকেন্সি অনেক বাড়ানো হয়েছে, তখন যা ছিল তার থেকে অনেক বেড়ে গেছে। আবার এমন কিছু বিষয়, ফিজিক্যাল সায়েন্স বা এমন কিছু বিষয় যেখানে তার যে পরিমাণ ভ্যাকেন্সি ছিল আগে, সেটা অনেক কমে গেছে।
এখানে আমরা বুঝতে পারছি না, ধরুন 750 জন সেই সময় পাস করেছিল, এখন সেটা তো হয়েছে 550, তাহলে আর 200 জন যাবে কোথায়? এর সরলীকরণ ব্যাখ্যা আমরা খুঁজে পাচ্ছি না। এবং এই যে এত কিছু ভুল ভ্রান্তি নানা রকমভাবে, এগুলো সবই কিন্তু ইচ্ছাকৃত। কেন ইচ্ছাকৃত? না, কোট আনকোট অযোগ্যকে যদি আমি নিয়ে বারবার চলার চেষ্টা করি, পরীক্ষা হবে, লেকচার ডেমনস্ট্রেশনে 10 নম্বর আছে, আচ্ছা প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর আছে। তা যিনি সাদা খাতার মাস্টার, যিনি র্যাঙ্ক জাম্পিংয়ে চাকরি পেয়েছিলেন, যিনার নাম্বার ম্যানিপুলেশন ইন ওএমআর সিট এইভাবে চাকরি পেয়েছিলেন, যিনি বিয়ন্ড দি প্যানেল চাকরি পেয়েছিলেন, যিনি আফটার দি এক্সপায়ার দি প্যানেল চাকরি পেয়েছিলেন, তারা সবাই কিন্তু এবার হামাগুড়ি দিয়ে আস্তে 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 স্টিলথ প্রসেসে স্টিলথলি তারা আবার সব চাকরি পেয়ে যাবে। আর কারা বাদ যাবে? যারা এত আন্দোলন করছে, কে মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, কে ইউনিভার্সিটি টপার, তারা কিন্তু সুকৌশলে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, বা হয়তো বাদ দিয়ে দেওয়া হবে। কারণ এতজনের মধ্যে টেন্টেডের পক্ষে যখন সরকার এত কথা বলছি, কল্যাণ ব্যানার্জি মহোদয় তিনি টেন্টেডের হয়ে কথা বলছেন যে একই জনকে দুবার শাস্তি দেওয়া ঠিক নয়, কিন্তু যারা কোট আনকোট যোগ্য তাদের হয়ে একটা কথাও বলছে না। কেন? মনে হবে কেন? আমরা সবাই জানি কেন, এটাকে আর পুনরাবৃত্তি করে লাভ নেই। তাহলে টেন্টেডের পক্ষে যে এত যাচ্ছে, সরকার জানে কিন্তু যে যখনই ভোট হবে, ভোটের আগে কারা আমার বন্ধু কারা আমার বন্ধু নয়, এটা কিন্তু গভর্নমেন্ট ভালো করেই জানে। এবং এই যে টেন্টেড নন টেন্টেড চাকরি কারা পাবে কারা পাবে না, এটাও কিন্তু প্রিডিটারমাইন্ড। এটা নিয়ে নিশ্চয়ই মামলা হবে, কারণ যে টেন্টেড নিশ্চয়ই, যারা নন টেন্টেড তারা নিশ্চয়ই আবার মামলা করবে, মামলা আবার গড়াবে। তাহলে আলটিমেটলি কি হবে, যেটা আমরা এখন থেকে বুঝতে পারছি কিনা, আমরা যেটুকু আমাদের মোটা ব্রেনে আসতেছে, যে হয়তো আদৌ এসএসসি পরীক্ষা হবে না। আর এসএসসি পরীক্ষা আদৌ হলেও তার রেজাল্ট হয়তো বেরোবে না। যদি রেজাল্ট বেরোয়, আদৌ 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ হবে কি না, সেটা এই মুহূর্তে আমাদের বিশাল বড় সন্দেহ, বিশাল বড় প্রশ্নচিহ্ন। কারণ সুপ্রিম কোর্টে তখন বলবে যে জায়গায় তারা এটাকে সময় 2 মাস বাড়িয়ে দেওয়া হোক, 3 মাস বাড়িয়ে দেওয়া হোক। আর যেই মুহূর্তে 3 মাস বাড়িয়ে দেওয়া হবে, ডিসেম্বরে 31 ছিল, এটাকে জানুয়ারি ফেব্রুয়ারি করা হবে, সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনারের ইলেকশন এমবার্গো জারি হয়ে যাবে। সরকার এই সূত্রে আছে, যেই মুহূর্তে ইলেকশন এমবার্গো জারি হয়ে যাবে, যে ভাই ইলেকশন এমবার্গো জারি হয়ে গেছে, দয়া করে আমাদের মার্সি করুন, কারণ এই মুহূর্তে আমরা ভোট নিয়ে ব্যস্ত আছি, তাহলে এটা ভোটের পরে চলে যাবে। আর ভোটের পরে কাউকে দূরে সরিয়ে দিতে, কাউকে আপন করা তুড়ি মারার কাজ বলে আমাদের মনে হয়। ফলে আলটিমেট যাই হোক না কেন, সমস্যায় পড়বে কারা? সে কোট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকারা। যদি কোনো আপডেট পাই অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।